আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। কবরবাসীর অবস্থার কিছু বিবরণ ইমাম বুখারী তার জামে সহিতে কিতাবুল তাবিরে নকল করেছেন। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে অধিকাংশ সময় যা বলতেন তা হলো, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? অতঃপর তা বর্ণনা করে শোনাতেন। একদা ভোরে তিনি আমাদেরকে বললেন, গতরাতে দুজন আগন্তুক আমার নিকটে এসে আমাকে উপরে নিয়ে গেল এবং ঘুমের মধ্যে তার নিকট দুজন ফেরেশতা তাকে জাগালেন, আর এটি এক প্রকার ওহী, কেননা নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, যা সবারই জানা। অতঃপর সে দর্শনে যা দেখেছেন তা উল্লেখ করলেন। আমাদের এই বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু অংশ এখন উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় লোকদের কবরে শাস্তি থেকে যা দেখেছেন, এর মধ্যে তার কথা এই যে, কাত হয়ে শায়িত এক ব্যক্তির নিকটে আমি এলাম। অন্য একজন লোক তার পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দাঁড়ানো ব্যক্তিটি পাথর নিয়ে তার মাথার দিকে এগিয়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এবং পাথরটি বহু দূরে গিয়ে পড়ছে। আবার সেটি নিয়ে আসতে আসতে তার মাথা ভালো হয়ে যাচ্ছে, ফিরে এসে প্রথমবারের মতো মারতে থাকে। পুরো হাদিসে এ ব্যক্তির অবস্থার বর্ণনা এসেছে যে, সে কুরআন পড়ত, অতঃপর তা প্রত্যাখ্যান করত এবং ফরজ সালাত না পড়ে শুয়ে যেত। এ প্রকার পাপ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওইসব মুসল্লির জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। সূরা আল মাউন আয়াত 4 থেকে 5। হাফিজ ইবনু কাসির রহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় বলেন, সাহুন হয় প্রথম ওয়াক্ত থেকে উদাসীন, তাই সে সর্বদা বা অধিকাংশ সময় শেষ ওয়াক্তে নামাজ আদায় করত, অথবা সালাতের রোকন ও শর্তাবলী মেনে আদায় করেনি, অথবা একাগ্রতা সহ এবং অর্থ সম্পর্কে চিন্তাভাবনা থেকে উদাসীন। সুতরাং এই শব্দটি উল্লেখিত ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু যদি কেউ এই আয়াতের গুণে গুণান্বিত হয় তবে সে তার প্রাপ্য পাবে, আর যদি কেউ পুরো গুণে গুণান্বিত হয় সেও এর প্রাপ্য পাবে এবং তার মধ্যে নিফাক আমলি পাওয়া যাবে। স্বপ্নের হাদিস যা সামুরা ইবনু জুনদুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর রক্তের মতো লালচে একটি নদীর পাড়ে বসে দেখলাম একটি লোক তাতে সাঁতরাচ্ছে। অপর একজন লোক নদীর তীরে পাথর জমা করে পাশে রাখছে। যখনই সাঁতারু ব্যক্তি সাঁতরাতে সাঁতরাতে তার নিকটে এসে মুখ হা করছে, তখনই সে তার মুখে একটি পাথর ছুঁড়ে মারছে। অতঃপর সে অনেক দূরে সরে যাচ্ছে, আবার ফিরে এসে হা করলে তার মুখে পাথর ছুঁড়ে মারছে। এভাবেই তার শাস্তি চলছে। পুরো হাদিসে এসেছে যে, রক্তের নদীতে সাঁতরানো ব্যক্তি একজন সুদখোর। ইবনু হুবাইরা রহিমাহুল্লাহ বলেন, সুদখোরকে রক্তের নদীতে সাঁতার কাটিয়ে এবং পাথর খাওয়ানোর মাধ্যমে শাস্তি দেওয়া হবে, কেননা সুদের আসল স্বর্ণের উপর, আর স্বর্ণ হচ্ছে লাল। সুতরাং তাকে ফেরেশতাদের পাথর খাওয়ানো সেই দিকেই ইঙ্গিত করে যে তার কোনো কিছুতেই পেট ভরেনি। এমনিভাবে সুদ, কেননা সুদখোর মনে করে তার ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অথচ আল্লাহ তাআলা তার পেছন থেকে তা কমিয়ে দিচ্ছেন। আর যদি সুদখোরের এই শাস্তি বরজাখে হয়, তবে সে কবর থেকে পুনরুত্থিত হওয়ার পূর্ব পর্যন্ত চলতেই থাকবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতে সেই ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে যাকে শয়তান আসর করে মোহপিষ্ট করে দেয়। অর্থাৎ তারা তাদের কবর থেকে এভাবে উঠে দাঁড়াবে যেভাবে নেশাগ্রস্ত ব্যক্তি এবং শয়তানের আসর লাগা ব্যক্তি দাঁড়ায়। তা বলার কারণ হল সে অত্যন্ত খারাপ অবস্থায় দাঁড়াবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুদখোর ব্যক্তিকে পাগল প্রায় গলা টিপা অবস্থায় তোলা হবে। কেউ কেউ বলেছেন তাদের এমন অবস্থায় ওঠানো হবে যে তাদের পেটগুলো গর্ভবতীর পেটের মতো ওঠানো থাকবে। যখন সে দাঁড়াবে তখনই পড়ে যাবে। মানুষ তাদের উপর দিয়ে হেঁটে যাবে। এটি শুধুমাত্র তাদের জন্য নিদর্শন স্বরূপ করা হয়েছে, যেন এ নিদর্শনের মাধ্যমে কিয়ামতে তাদেরকে চেনা যায়। তারপর হবে তাদের শাস্তি। কবরে সাজাপ্রাপ্ত লোকদের গুণাগুণের ব্যাপারে স্বপ্নের হাদিসে আরও যা এসেছে তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী।
অতঃপর আমরা চুলার ন্যায় একটি জিনিসের নিকটে গেলাম। অন্য বর্ণনায় এসেছে যার উপরিভাগ চিকন এবং নিম্নভাগ প্রশস্ত, নিচে অগ্নি দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, হঠাৎ এর মধ্যে কথোপকথনের আওয়াজ শুনে উকি দিলে সেখানে উলঙ্গ কিছু নর নারী দেখতে পেলাম। তাদের নিচ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এলে তারা আর্তনাদ করছে, অর্থাৎ যন্ত্রণায় উচ্চ স্বরে চিৎকার করছে। পুরা হাদিসে তাদের বর্ণনা এভাবে এসেছে যে তারা হচ্ছে ব্যভিচারী নর নারী। হাফেজ ইবনু হাজার রহিমাহুল্লাহ বলেন, তারা অপমানিত হওয়ার হকদার হিসেবে তাদের উলঙ্গ হওয়াটাই বাঞ্ছনীয়, কেননা তাদের উচিত ছিল নির্জনে পর্দা করা। কাজেই ছেঁড়া কাপড়ের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আর তাদের নিজ থেকে আজাব আসার হিকমত হল তাদের নিম্নাংশ দ্বারাই অপরাধ সংঘটিত হয়েছে। প্রত্যেক মুসলিম নর নারী এই মহা অপরাধ এর কারণসমূহ এবং যে সকল জিনিস এতে পতিত হওয়ায় সহযোগিতা করে, যেমন হারাম নির্জনতা এবং ফিতনার কারণগুলো অবলম্বন করা তথা বেপর্দা এবং নারীর লোভনীয় অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করা, এমনিভাবে হারাম জিনিসের দিকে তাকানো, সেই সাথে যে সকল গান বাজনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে ইত্যাদি কারণ ও পদ্ধতিগুলো থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা ওয়াজিব। কবরের সাজাপ্রাপ্ত আরও যাদেরকে তিনি দেখেছেন তারা হলো এমন কতক লোক যারা হারাম গীবত করে বেড়াত। ইমাম আহমদ এবং আবু দাউদ কর্তৃক বর্ণিত হাদিস দ্বারা তা স্পষ্ট। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয় তখন সীসার নখ বিশিষ্ট কতক লোকের নিকট দিয়ে অতিক্রমকালে দেখলাম তাদের নখ দ্বারা তাদের মুখমণ্ডল ও বুকে দংশন করছে। আমি জিবরিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, তারা কারা? তিনি বললেন, তারা ওই সকল লোক যারা মানুষের মাংস খেয়ে বেড়াত, অর্থাৎ গীবত করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। পূর্বের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে যে সমস্ত অপরাধের দরুন কিছু লোকের শাস্তি হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এখনও যারা এ ধরনের অপরাধে লিপ্ত হবে তাদের ওপরও একই শাস্তির ভয় রয়েছে। কাজেই তা থেকে সতর্ক থাকা একান্ত আবশ্যক। এখানে আরও কিছু নমুনা রয়েছে যা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত। আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের জন্য কবরবাসীদের আযাব সম্পর্কে যা প্রকাশিত করেছেন তার কয়েকটি মাত্র এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন আমাদেরকে, আমাদের পিতা মাতা এবং সকল মুসলিম ভ্রাতৃবৃন্দকে তার ক্ষমা এবং রহমতের অন্তর্ভুক্ত করেন। কবরে রাজা প্রজার মাঝে কোনো ভেদাভেদ নেই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, কাতারে আমাদের একটি জামাত গিয়েছিল। ফিরে আসার পথে এয়ারপোর্টের রাস্তার পাশে বিশাল এক বাড়ি দেখতে পেল। বাড়িটি ছিল খুবই সুন্দর করে কারুকার্য করা। আমরা ভাবলাম বাড়িটি হয়তো কোনো ধনী ব্যক্তির হবে। আমি সে সময় আমাদের সাথে থাকা এক কাতার সাথীকে জিজ্ঞাসা করলাম, বাড়িটি কি কোনো আমিরের? সাথী বলল, না, এটা কোনো আমিরের বাড়ি নয়, এটা কোনো রাজা বাদশার বাড়ি নয়। এই বাড়ির মালিক ছিলেন কাতারের একজন বড় ব্যবসায়ী। তিনি ছিলেন কাতারের সবচাইতে ধনী। বড় আশা করে তিনি এই বাড়িটি তৈরি করেন। তবে তিনি বেশি দিন এই বাড়িতে বসবাস করে যেতে পারেননি। মাত্র 5 বছর এই বাড়িতে বসবাস করার সুযোগ পেয়েছিলেন। এরপর তিনি মারা যান। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, তাকে যেখানে দাফন করা হয় তার পাশেই কাতারের সবচেয়ে অসহায় লোকটিকে দাফন করা হয়। এদের দুজনের কবর পাশাপাশি। দেখুন ভাই, কিভাবে মৃত্যু দুজনকে একসাথে করে দিল। আল্লাহ পাক তার এই পয়গম্বরের উপরে অসংখ্য রহমত বর্ষণ করুন এবং তার জান্নাতের মর্তাবা আরও অনেক উঁচু করুন, আমিন। কবরের আযাব। হযরত আব্দুল্লাহ ইবনু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সে সব কিছু শুনতে পায়। সে সমস্ত লোকদের পায়ের আওয়াজ শুনতে পায় যারা তাকে কবরে রাখে। তখন কবর মৃত ব্যক্তিকে বলে, হে আদম সন্তান, তোর ধ্বংস হোক। তুই দুনিয়াতে আমাকে ভয় করতি না। আমি খুবই সংকীর্ণ, আমি হচ্ছি সাপ, বিচ্ছু, পোকা মাকড়ের আবাসস্থল, কিন্তু তুই আমাকে ভয় করতি না। এই কারণে তুই এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিসনি। ইবনু আবিদ দুনিয়া। ইমাম ইবনু আবির দুনিয়া রহিমাহুল্লাহ আরও বলেন, চোর এবং জিনাকারীর জন্য কবরে 2টি ভয়ঙ্কর সাপ নির্ধারিত থাকে। এরা উক্ত ব্যক্তিদ্বয়ের গোস্ত চিবিয়ে চিবিয়ে খায়।
ভাই সব, এই ঘটনাতে আমাদের জন্য অনেক কিছু শিক্ষার আছে। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আখিরাতের প্রস্তুতি গ্রহণ না করার অর্থ হচ্ছে জীবনের জন্য ধ্বংস ডেকে আনা। দুনিয়ার সামান্য আরাম আয়েশ ভোগ করার জন্য আমরা কি জান্নাতের অফুরন্ত নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই? আমাদের সবচাইতে বড় ভুল হলো আমরা মহান আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। এটা কত বড় অবাধ্যতা! যে ব্যক্তি তার প্রবৃত্তিকে সন্তুষ্ট করার জন্য পাপ কাজ করে, সে আল্লাহর সাথে নাফরমানি করে। আর সে এটাও জানে না যে আল্লাহর সাথে নাফরমানি করা কত বড় গুনাহের কাজ। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের উপরে যে কোনো ধরনের বিপদ দিতে পারেন। হে ভাই, আপনাকে বলছি, মৃত্যুর পূর্বে কবরের জন্য নিজেকে প্রস্তুত করুন। কবরের আযাব অস্বীকারীদের জন্য প্রমাণ প্রথম দলিল। হে ভাই ও বোনেরা, নেক কাজ থেকে দূরে থাকার কারণে কিছু লোক কবরের আযাবকে অস্বীকার করে। তাদের এই বিতর্কের দলিল হচ্ছে, কবরের আযাব যদি মানুষ দেখতে পেত তাহলে কেউই গুনাহের কাজ করত না। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য পরীক্ষার ঘর। ঈমান হচ্ছে অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা এবং অদৃশ্য সত্তাকে মান্য করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেছেন, তোমাদের পরে আমার যে উম্মতরা আসবে তাদের প্রতি 7 বার সালাম। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 বার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে দেখে ঈমান এনেছ, আর ওরা আমাকে না দেখেই ঈমান আনয়ন করবে। যদি মানুষ কবরের আযাব এই চর্মচক্ষুতে অবলোকন করতে পারত তাহলে তারা মৃতকে কবরস্থ করা ছেড়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যদি এই আশঙ্কা না হতো যে তোমরা মৃতকে কবরস্থ করা ছেড়ে দিবে, আমি আল্লাহ তাআলার কাছে বলতাম তিনি যেন তোমাদেরকে তা শুনিয়ে দেন যা আমি শুনতে পাচ্ছি। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে তোমরা যদি কবরের আযাবের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাও তাহলে তোমরা ভয় পেয়ে মৃতকে কবরস্থ করা বন্ধ করে দিবে। দ্বিতীয় দলিল, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইয়াহইয়া উলুমুদ্দিন কবরের আযাব যে সত্য এর দলিল দিয়েছেন এইভাবে। একজন লোক ঘুমিয়ে আছে। এ অবস্থায় সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপ্নদ্রষ্টা এতে ভীষণ ভয় পেয়ে যায়। কোনো কোনো সময় প্রস্রাব করে বিছানা নষ্ট করে ফেলে, অথচ তার সাথে যারা আছে তারা তাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে না। তারা মনে করে লোকটা অনেক আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে, অথচ স্বপ্নদ্রষ্টা স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখতে পাচ্ছে। এই উদাহরণ দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে কবরে মৃত ব্যক্তির উপরে যে বিপদ আসে তা দেখা বা বোঝা জীবিত মানুষের জন্য সম্ভব নয়। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য কবরের আযাবকে অদৃশ্য করে রেখেছেন। অবশ্যই এটা আল্লাহ তাআলার হিকমত। তৃতীয় দলিল, কবরের আযাব, কবরের দুই দিকের মাটি সংকীর্ণ হয়ে যাওয়া, এই সব কিছু দুনিয়ার স্বাভাবিক অবস্থার বাইরে। তাই কবরের আযাবকে দুনিয়ার অবস্থার সাথে মিলানো যাবে না। কবরের সজীবতা, এর সুঘ্রাণ, অপূর্ব সুন্দর ফুল, জান্নাতি হাওয়া, জান্নাতি পোশাক, আরামদায়ক বিছানা, এই সব কিছু নেক বান্দাদের জন্য। আর পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য রয়েছে সাপ, বিচ্ছু, আগুন সহ অনেক কিছু, যার সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা হয় না। এই জন্য জীবিত মানুষরা এই সম্পর্কে কোনো ধারণা রাখতে পারেন না, কারণ এটা কেবল আল্লাহর পক্ষেই সম্ভব। তিনি কবরের মাটিকে দুনিয়ার আগুনের চেয়ে বেশি গরম করে দিবেন। আবার এই কবরের মাটিকে নেককার বান্দাদের জন্য নরম বিছানা বানিয়ে দিবেন। কবর হবে নেককারদের জন্য জান্নাত আর পাপিষ্ঠদের জন্য জাহান্নাম। চতুর্থ দলিল, হযরত মাওলানা তারিক জামিল তার এক বয়ানে বলেন, আমি ছোট্টবেলায় দেখতাম আমার ঘোড়াটি খুবই পাগলামি করে। যে রাখাল ঘোড়াটির দেখাশোনা করত সে ঘোড়াকে কবরস্থানে নিয়ে বেঁধে রাখত। এ অবস্থায় কিছু সময়ের জন্য ঘোড়ার পাগলামি থেমে যেত। এতে আমার মনে এক ধরনের কৌতূহল জাগে। এজন্য আমি রাখালকে জিজ্ঞাসা করলাম, ঘোড়াটি কবরস্থানে নিয়ে যাওয়ার পর ভালো হয়ে যাওয়ার কারণ কি? জবাবে রাখাল বলল, জীব জানোয়াররা কবরের ভয়াবহ আযাবের আওয়াজ শুনতে পায়, কিন্তু আমরা শুনতে পাই না। তাই ঘোড়া ভয় পেলে পাগলামও বন্ধ করে দেয়। দেখুন, একজন রাখাল অজ্ঞ হওয়ার পরেও কবরের আযাব সম্পর্কে তার কত সূক্ষ্ম ধারণা ছিল। যখন আমি এই হাদিসটি পড়ি যে মানুষ ও জিন ছাড়া সকল সৃষ্টি মৃত ব্যক্তির কবরের আযাব শুনতে পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজায় শরীক হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক
এমন একদিন আসবে যেদিন কবর কথা বলবে। কবর বলবে, হে আদম সন্তান, তোমরা আমাকে কেন ভুলে গিয়েছিলে? আমি প্রত্যেকের জন্য ঘর, আর আমি পোকামাকড়ে ভরপুর। কিন্তু সে সকল মানুষদের ব্যতীত যার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রশস্ত হওয়ার আদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর হলো জান্নাতের বাগান, আর পাপিষ্ঠদের জন্য জাহান্নামের একটি গর্ত। কবরে শাস্তি হওয়ার কারণসমূহ। এ বিষয়ে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার অন্যতম কিতাব আর রুহে একটি নজিরবিহীন অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সংক্ষিপ্ত আকারে তা তুলে ধরা হল। তিনি যে কথা দ্বারা শুরু করেছেন তা হলো এই যে, প্রশ্নকারী বলল, কি কি কারণে কবরবাসীর সাজা হয়? এর উত্তর দুভাবে দেয়া যায়। প্রথমত সংক্ষিপ্তকারে, দ্বিতীয়ত বিস্তারিত। সংক্ষিপ্ত উত্তর আল্লাহর সম্পর্কে তার অজ্ঞতা, তার নির্দেশ অমান্য করা এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার জন্য তাদের শাস্তি দেয়া হয়। পক্ষান্তরে যে রূহ আল্লাহকে চিনেছে, তাকে ভালোবেসেছে, তার নির্দেশ পালন করেছে এবং নিষেধাবলী থেকে বিরত থেকেছে, তাকে তিনি শাস্তি দেন না, এবং এ রূহ যে শরীরে থাকবে তাকেও শাস্তি দিবেন না। কেননা কবরের শাস্তি এবং শান্তি বান্দার উপর আল্লাহর গোস্বা এবং সন্তুষ্টির নিদর্শন। এই পৃথিবীর যার উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত এবং অসন্তুষ্ট হবেন, অতপর সে যদি তওবা না করে মারা যায়, তবে তার বারজাখের আযাব আল্লাহর ক্রোধ এবং অসন্তুষ্টি অনুযায়ী হবে। কাজেই কেউ কম করুক আর বেশি করুক, বা বিশ্বাস করুক বা না করুক, যা হবার তা হবেই। বিস্তারিত উত্তর হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুই ব্যক্তি সম্পর্কে বলেছেন যাদেরকে তাদের কবরে শাস্তি হতে দেখেছেন। তাদের একজন মানুষের গীবত করে বেড়াত, আর অপরজন প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। কাজেই এই লোক অবশ্যই পবিত্রতা ত্যাগ করেছে, এবং অপরজন তার কথা দ্বারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ অবলম্বন করেছে, যদিও সে সত্য বলে থাকে। এতে এর সংকেত রয়েছে যে মানুষের মধ্যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য প্রদান এবং অপবাদের দ্বারা বিভেদ সৃষ্টিকারীর সবচেয়ে বড় পাপ হবে। তেমনিভাবে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন ত্যাগ করার মধ্যে এই সংকেত রয়েছে যে যে ব্যক্তি ওয়াজিব ও শর্ত বিশিষ্ট সালাত ত্যাগ করে, যাতে পেশাব থেকে পবিত্রতা অর্জন প্রয়োজন, তারও সবচেয়ে কঠিন শাস্তি হবে। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের শাস্তি হচ্ছিল তাদের একজন, যে ব্যক্তি মানুষের গোশত খাচ্ছিল সে ছিল গীবতকারী, আর অন্যজন ছিল ফিতনা সৃষ্টিকারী। তার নিকট থেকে এ বর্ণনা এসেছে যে এক ব্যক্তিকে বেত্রাঘাত করা হলে তার কবর আগুনে ভরপুর হয়ে গেল, কেননা সে একবার বিনা অজুতে সালাত পড়েছিল এবং নির্যাতিত মানুষের পাশ দিয়ে অতিক্রম করেছিল, কিন্তু তাকে সাহায্য করেনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে এই মিথ্যাচারের কাহিনী এসেছে। যার মিথ্যা সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়েছে, তার শাস্তি হল কুরআন পড়ুয়া সেই ব্যক্তির মতো যে কুরআন না পড়ে রাতে শুয়ে যেত এবং দিনের বেলায় কোনো আমল করত না। তার শাস্তিসহ ব্যভিচারী নর নারী ও সুদখোরের শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন। বারজাখে যেভাবে শাস্তি হতে দেখেছেন সেভাবেই সংবাদ দিয়েছেন। অন্য হাদিসে এসেছে, কতগুলো লোকের মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। তাদের কারণ ছিল তারা সালাতের ব্যাপারে শিথিলতা করত, আর যারা জরি নামক ঘাস এবং জাক্কুমের মধ্যবর্তীতে ঘোরাঘুরি করছে, তাদের কারণ হল তারা তাদের মালের জাকাত দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে কতিপয় অপরাধের হোতা এবং তাদের শাস্তি সম্পর্কে এসেছে যে তাদের মধ্যে যে সকল লোকের পেট ঘরের মতো বড়, তারা ফেরাউনের গোত্রের পদাঙ্ক অনুসরণকারী এবং সুদখোর। কিছু লোককে তাদের মুখ হা করিয়ে জ্বলন্ত আঙ্গার খাওয়ানো হচ্ছে, যতক্ষণ না তা তাদের পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে, আর তারা হচ্ছে এতিমদের ধন সম্পদ ভক্ষণকারী। তাদের মধ্যে কিছু সংখ্যক মহিলা রয়েছে যারা তাদের স্তনের মাধ্যমে ঝুলে রয়েছে, তারা হলো ব্যভিচারিণী। সেখানে কতিপয় লোকের পার্শ্ব কর্তন করা হচ্ছে এবং তাদেরকে গোশত খাওয়ানো হচ্ছে, তারা হলো গীবতকারী। তাদের মধ্যে যারা সীসার নখ দ্বারা নিজেদের মুখমণ্ডলে দাগ কাটছে,
তারা হলো মানুষের মান সম্মান বিনষ্টকারী এবং যারা গনিমতের মাল আত্মসাৎ করেছিল তাদের কবরে তাদের উপরে আগুন জ্বলছে। এ ব্যক্তির অবস্থা যদি এই হয় অথচ সেখানে গনিমতের তার হক রয়েছে, তাহলে সে ব্যক্তি অন্যকে জুলুম করে যেখানে তার কোনো হক নেই, তার অবস্থা কি হবে? সুতরাং অন্তর, চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, লজ্জাস্থান, হাত, পা এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পাপই কবরে আযাবের কারণ হবে। কাজেই পরনিন্দাকারী, মিথ্যাবাদী, গীবতকারী, মিথ্যা সাক্ষ্যদাতা, সতী সাধ্যের নারীকে অপবাদ দানকারী, ফিতনা সৃষ্টিকারী এবং বিদাতের দিকে মানুষকে আহ্বানকারী, তেমনিভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যারোপকারী, আন্দাজে বাক্যালাপকারী, সুদখোর, এতিমদের সম্পদ ভক্ষণকারী, হারাম উপার্জন যেমন সুদ ইত্যাদি ভক্ষণকারী, অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইয়ের মাল বা সন্ধিকারী ব্যক্তির মাল ভক্ষণকারী, নেশাগ্রস্ত, ব্যভিচারী, সমকামী, চোর, খেয়ানতকারী, গাদ্দার, ধোঁকাবাজ, মক্করবাজ, সুদ গ্রহীতা এবং দাতা, এর লেখক, সাক্ষীদয়, হিল্লাদাতা এবং গ্রহীতা, আল্লাহর ফরজ করা কোনো বিধান রহিত করার কৌশল অবলম্বনকারী, হারামে পতিত ব্যক্তি, মুসলিমকে কষ্টদানকারী, তাদের দোষ ত্রুটি অন্বেষণকারী, মানবরচিত বিধান দ্বারা শাসনকারী, আল্লাহর শরীয়ত ব্যতীত অন্য কিছু দ্বারা ফতোয়া দানকারী, পাপ কর্মে এবং শত্রুতায় সাহায্যকারী, হত্যাকারী, আল্লাহর কোনো হালালকে হারামকারী, আল্লাহর নাম ও গুণাবলীর হাকিকত অস্বীকারী এবং তা রহিতকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর কারো সিদ্ধান্ত, রুচি এবং নীতিকে প্রাধান্য দানকারী, মৃতের উপর ক্রোধনকারিণী এবং তা শ্রবণকারিণী মহিলা, জাহান্নামের ক্রোধনকারী পুরুষ অর্থাৎ আল্লাহ ও তদীয় রাসূলের হারাম করা গান গায়ক, তার গান শ্রবণকারী, কবরের উপর মসজিদ নির্মাণকারী, তাতে চেরাগ দাতা বা বাতি দানকারী, ওজনে কম বেশি দাতা, জালিম, অহংকারী, লোক দেখানো আমলকারী, পাশ্চাতে ও সামনে পরনিন্দাকারী, সালাফদের অপবাদদাতা, গণক ও জ্যোতিষীদের নিকট কিছু জানতে চাওয়া এবং তাতে বিশ্বাস করা এবং জালিমদের সহযোগী হওয়া, তেমনিভাবে পরকালকে ইহকালের পরিবর্তে বিক্রেতা, যাকে আল্লাহর ভয় ভীতি স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ বা ভয় করে না, কিন্তু যখন তাকে তার মতোই কোনো সৃষ্টি জীবের ভয় দেখানো হয় তখন সে তার ভয় করে এবং পুরোপুরি মেনে চলে এবং স্বীয় কাজ কর্মে ফিরে আসে। যে ব্যক্তিকে আল্লাহ ও তার রাসূলের বাণী দ্বারা হিদায়েত করা হলে সে হিদায়েত হতে চায় না, কিন্তু যখন তার কোনো প্রিয় লোকের সাথে কথা হয়, যার কথা ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে, তখন সে শক্তভাবে তা আঁকড়ে ধরে, তার কোনো বিরোধিতা করে না, যার কুরআন পাঠে কোনো প্রতিক্রিয়া হয় না, বরং কখনো তা বিরক্ত বোধ করে। কিন্তু যখন শয়তানের কথা, ব্যভিচারের কথা, ঝাড়ফুঁক ও নেফাকের উপকরণ শোনে তখন তার আনন্দ বেড়ে যেত আর ভাবত, হায়, গায়িকা যদি না থামিত। আল্লাহর নামে মিথ্যা শপথ করে, কিন্তু যখন কোনো অলি বা শাইখের মাথার বা তার বাবার যা সৃষ্টিজীবের সেরা পছন্দনীয় ব্যক্তির জীবনের কসম করে তখন মিথ্যা বলে না, যদিও তাকে ধমক দেওয়া হয়। যে ব্যক্তি অপরাধ নিয়ে গর্ববোধ করে এবং বন্ধু মহলে প্রকাশ্যে আরও অধিক করতে থাকে, যার নিকট আপনার ধন সম্পদের কোনো নিরাপত্তা নেই, সেই অশ্লীল চাপাবাজ, যার অনিষ্ট এবং গালমন্দে ভয়ে মানুষ তাকে ত্যাগ করে, যে ব্যক্তি সালাতকে শেষ ওয়াক্ত পর্যন্ত দেরি করে ঠুকুর দেয় অর্থাৎ তাড়াতাড়ি আদায় করে এবং এতে আল্লাহকে খুব কম স্মরণ করে, স্বেচ্ছায় যে ব্যক্তি মালের জাকাত আদায় করে না, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, শক্তি থাকা সত্ত্বেও তার নিজের হক আদায় করে না, এবং যে ব্যক্তি সাক্ষাতে, আচার ব্যবহারে এবং খাওয়া দাওয়ায় শালীনতা বজায় রাখে না, তেমনি অর্জিত মালের হালাল হারামের পরোয়া করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, মিসকিন, বিধবা ও এতিমদের দয়া করে না, বরং তাদেরকে তাড়িয়ে দেয়, মিসকিনদের অন্ন দিতে মানুষকে উৎসাহ দেয় না, চতুষ্পদ জন্তুর প্রতি অনুগ্রহ করে না, যে বিশ্ববাসীকে দেখানোর জন্য কাজ করে, নিজের ব্যবহারিক জিনিস অন্যকে দিতে নিষেধ করে এবং নিজের দোষ ত্রুটি ও অপরাধে ঢেকে রেখে অন্যের দোষ ও অপরাধে নিয়ে মেতে থাকে, উল্লেখিত লোক এবং তাদের মতো সকলেই এ সকল অপরাধের কারণে কম বেশি ও ছোট বড় অনুপাতে তাদের কবরে শাস্তি হবে।
যতক্ষণ না আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন, তাদের অপরাধ এড়িয়ে না যান। আর যদি অধিকাংশ লোক এরকম হয়, তবে অধিকাংশ কবরবাসীও সাজাপ্রাপ্ত হবে এবং সফল কাম খুবই কম মানুষই হবে। কাজেই কবরের উপরিভাগ মাটি এবং ভিতরে হাহুতোষ ও শাস্তি। এর উপরিভাগ মাটি ও নকশি পাথর দ্বারা বাঁধানো, আর ভিতরে বিপদ ও জ্বালা যন্ত্রণার গোডাউন। রান্নার সময় পাত্রে কোনো জিনিস যেভাবে উতরে ওঠে, সেভাবে তারা আক্ষেপে উতরে উঠছে। তাদের জন্য ইহাই প্রযোজ্য। অথচ এগুলো কবর এবং এর প্রবৃত্তি তাদের আশা আকাঙ্ক্ষার মাঝে বিরোধ সৃষ্টি করেছে। আল্লাহর শপথ, অবশ্যই আমি উপদেশ দিয়েছি, অন্য কারো জন্য তা বাকি রাখিনি। সেই সাথে আহ্বান করি যে, হে পৃথিবী আবাদকারীগণ, আপনারা এমন পৃথিবীকে আবাদ করছেন যা আপনাদেরকে নিয়ে অতি শীঘ্রই নিঃশেষ হয়ে যাবে, অথচ আপনারা সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন যার দিকে খুব দ্রুত ধাবমান হচ্ছেন। অন্যের উপকার এবং বসবাসের জন্য ঘর তৈরি করছেন, পক্ষান্তরে নিজের সেই ঘরকে ধ্বংস করে দিচ্ছেন যা ব্যতীত আপনার কোনো ঘর থাকবে না। তা চিরস্থায়ী ঘর, আমলের গোডাউন এবং ক্ষেতের বীজ। তা যেমনভাবে উপদেশ গ্রহণের জায়গা, জান্নাতের বাগিচা, তেমনিভাবে জাহান্নামের গুহাও বটে। কবরের আযাব থেকে মুক্তির উপায়ের ব্যাপারে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, কবরের আযাব থেকে মুক্তিদানকারী কারণসমূহ দুই প্রকার, সংক্ষিপ্ত ও বিস্তারিত। সংক্ষিপ্ত কারণ হল সেই সকল কারণ থেকে বিরত থাকতে হবে যা কবরের শাস্তি বয়ে আনে। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় হল মানুষের ঘুমের পূর্বে 1 ঘন্টা সময় আল্লাহর জন্য ব্যয় করবে। তাতে সে পুরো দিনের লাভ লোকসানের হিসাব সম্পর্কে নিজেকে জিজ্ঞাসাবাদ করবে। অতঃপর এর জন্য আল্লাহর নিকটে তওবা নাসুহা করে ঘুমাবে এবং দৃঢ় সংকল্প করবে যেন ঘুম থেকে জেগে পুনরায় অপরাধে লিপ্ত না হয়। এভাবে প্রত্যেক রাত্রিতে করবে। অতঃপর সে যদি ওই রাত্রিতে মারা যায়, তাহলে সে তওবার উপরে মারা যাবে। আর যদি ঘুম থেকে জেগে যায়, তবে সময় বেশি পাওয়ার আনন্দ চিত্তে কাজের জন্য ভবিষ্যৎ সুখী হয়ে জাগল, যেন সে তার রবের দিকে অগ্রসর হয়ে হারানো জিনিস পেতে পারে। এ প্রকার ঘুম থেকে বান্দার জন্য আর কোনো জিনিস নেই। বিশেষ করে ঘুম না আসা পর্যন্ত সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করে এবং জিকির আজকার করে, আর এ কাজের তৌফিক আল্লাহই তাকে দিয়ে থাকেন। তিনি যার মঙ্গল চান, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। বিস্তারিত বর্ণনা হল, কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কতগুলো হাদিস উল্লেখ করব। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে সালমান ফারসি রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, একদিন এক রাত্রি সীমান্ত পাহারা দেওয়া 1 মাস সাওম পালন করা এবং কিয়াম করা থেকে উত্তম। আর যদি সে মারা যায়, তবে যে কাজের উপরে মারা গেছে সে কাজের উপর ভিত্তি করে পুণ্য পেতে থাকবে। সেই কাজের সওয়াব তার উপরে জারি থাকবে, তার রিজিক চলতে থাকবে এবং ফিতনা থেকে নিরাপদ থাকবে। রিবাত শব্দের অর্থ কাফিরদের হাত থেকে মুসলিমদের রক্ষার জন্য সীমান্তে অবস্থান করা। সুগুর বলা হয় প্রত্যেক এমন জায়গাকে যার অধিবাসী শত্রু দ্বারা আতঙ্কিত, আর শত্রুরা তাদের দ্বারা আতঙ্কিত। রিবাতের ফজিলত অনেক বেশি এবং পুণ্যও অধিক। তন্মধ্যে সর্বোৎকৃষ্ট রিবাত হল যে সীমান্তে আতঙ্ক বেশি থাকে। এতে কি নিরাপত্তা বাহিনী সামিল হবে যারা মুসলিমদের মঙ্গলের জন্য সার্বিক দিক থেকে পাহারা দেয়? বাহ্যিকভাবে বলা যায়, হ্যাঁ, তারাও এতে সামিল হবে, কিন্তু পুণ্যের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী উল্লেখ করা যেতে পারে। তিনি বলেন, 2 প্রকার চক্ষুকে আগুনে স্পর্শ করবে না, যে চক্ষু আল্লাহর ভয় কেঁদেছে এবং যে চক্ষু আল্লাহর রাস্তায় রাত্রি পাহারা দিয়েছে। কবরের আযাব থেকে মুক্তির উপায় হল ইমাম নাসাই কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত হাদিস দ্বারা যা সাব্যস্ত রয়েছে। তিনি বলেন, এক ব্যক্তি বলল, মুমিন ব্যক্তিদের কি হলো যে শহীদ ব্যতীত সকলেই তাদের কবরে ফিতনার সম্মুখীন হয়? তিনি বললেন, শহীদদের মাথার উপরে তলোয়ারের ঝলকানির পরীক্ষাই তার জন্য যথেষ্ট। ইমাম নাসাই ও ইবনু মাজাহ সহ অন্যান্যরা বিশুদ্ধ সনদে মিকদাদ ইবনুল মাআদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, শহীদদের জন্য আল্লাহর নিকট 6টি গুণ রয়েছে। 1,
তার রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয়। 2. জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয়। 3. কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। 4. মহা আতঙ্ক থেকে তাকে নিরাপদে রাখা হয়। 5. ঈমানের চাদর পরিধান করিয়ে দেওয়া হয়। 6. হুরদের সাথে তাকে বিবাহ দেওয়া হয়। এবং 7. তার আত্মীয় স্বজনদের মধ্যে 70 জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে। এই শব্দগুলো ইবনু মাজাহ, তিরমিজিতেও এসেছে। তার মাথায় ইয়াকুতের পাথরের টুপি পরিয়ে দেওয়া হবে, যা পৃথিবী এবং সকল জিনিস থেকে উৎকৃষ্ট। 72 জন হুরের সাথে বিবাহ দিয়ে দেওয়া হবে এবং তার আত্মীয় স্বজনের মধ্যে 70 জনের ব্যাপারে সুপারিশ করা হবে। এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ এবং এতে শহীদ হওয়ার কতিপয় ফজিলত। কবরের আযাব থেকে মুক্তির উপায় সম্পর্কে আরও এসেছে, যা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাইতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30টি আয়াত বিশিষ্ট কুরআনে এমন একটি সূরা আছে যার পাঠকের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। এই হাদিস সহ সাহাবীদের এরকম যত আমল রয়েছে তা প্রমাণ করে যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পাঠ করবে এবং এর প্রতি আমল করবে, নিশ্চয়ই তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে মুক্তির আরও উপায় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরের আযাব দেয়া হবে না। এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তির পেটের রোগ হবে তাকে হায় হুতাশ না করে ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট পুণ্যের আশা করতে হবে। আর যদি তার পরিবারও এই আশা করে, তারাও সওয়াব পাবে। এই অধ্যায়ে আরও যা আনা ভালো মনে হয় তা হল, ইবনু হিব্বান তার সহিতে এবং অন্যান্যরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যা বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হয় তখন সে তার নিকট থেকে ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পায়। অতঃপর সে যদি মুমিন হয় তবে সালাত থাকে মাথার দিকে, সাওম থাকে ডান দিকে, জাকাত থাকে তার বাঁ দিকে এবং সাদকা, আত্মীয়তার বন্ধন, সৎ কাজ ও মানুষের অনুগ্রহ করা, এই সকল ভালো কাজ থাকে তার পায়ের দিকে। অতঃপর কবরের আযাব যখন তার মাথার দিক থেকে আসে তখন সালাত বলে, আমার দিক দিয়ে কোনো রাস্তা নেই। অতঃপর যখন ডান দিক দিয়ে আসে, সাওম বলে, আমার নিকট দিয়ে প্রবেশ করার কোনো পথ নেই। তারপর যখন বাঁ দিক থেকে আসে, জাকাত বলে, আমার দিক দিয়ে কোনো রাস্তা নেই। পায়ের দিক থেকে আসার সময় সাদকা, আত্মীয়তার বন্ধন, সৎকর্ম এবং মানুষকে অনুগ্রহ করা, এ সকল ভালো কাজ বলতে থাকে, আমার নিকট দিয়ে প্রবেশ করার কোনো পথ নেই। তখন তাকে উঠতে বললে সে উঠে বসে। অতঃপর তার জন্য প্রায় অস্ত যাওয়া একটি সূর্য তুলে ধরে বলা হয়, তোমাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, তাকে তুমি চেনো কি? তার উপর তুমি কিসের সাক্ষী দাও? সে বলে, প্রথমে আমাকে সালাত পড়তে দাও। তারা বলে, নিশ্চয়ই তা করবে, আমরা যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। তোমাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, তার সম্পর্কে তুমি কি জানো? তার উপর কিসের সাক্ষী দাও? তখন সে বলে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী নিয়ে এসেছেন। তাকে বলা হবে, এর ওপর জীবন কাটিয়েছ, এর ওপর মারা গিয়েছ এবং এর উপরই আবার উঠানো হবে ইনশাআল্লাহ। অতঃপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, এটাই তোমার স্থান, এর মধ্যে সবকিছু আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করেছেন। তখন তার আনন্দ ও গর্ব বেড়ে যাবে। অতঃপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, যদি তুমি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার স্থান হতো এটি, এবং এতে যা কিছু রয়েছে সবই তোমার জন্য তৈরি ছিল। তাতে তার আনন্দ আর গর্ব আরও বেড়ে যাবে। তারপর তার কবরকে তার জন্য 70 গজ প্রশস্ত করে তার নূর দিয়ে আলোকিত করে দেয়া হবে এবং পূর্বের ন্যায় তার শরীর ফিরিয়ে দিয়ে তার আত্মা ভালো আত্মাসমূহের অন্তর্ভুক্ত করে দিবেন। আর তা হলো জান্নাতের বৃক্ষে ঝুলানো একটি পাখি। তিনি বলেন, এটাই আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পৃথিবী ও আখিরাতে মজবুত বাক্য দ্বারা শক্তিশালী করেন। তারপর পুরো হাদিস উল্লেখ করেন। এতে প্রমাণিত হয় যে ওই সকল আমল হলো সালাত, সাওম, জাকাত, সাদকা, আত্মীয়তার বন্ধন, সৎকর্ম সম্পাদন এবং মানুষের প্রতি অনুগ্রহ করা ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজ
কবরের আযাব, দুঃখ, যাতনা এবং ফিতনা থেকে মুক্তির উপায়। মোট কথা, আল্লাহর দেওয়া কর্তব্য আদায় এবং হারাম থেকে বিরত থাকা, বেশি বেশি তওবা করা, ক্ষমা প্রার্থনা করা এবং বেশি ফজিলত বিশিষ্ট আমল করা এবং কবরের আযাব হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার মাধ্যমেই আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় করা হয় বা পরহেজগারিতার বাস্তবায়িত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর দৃঢ় থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল আহকাফ আয়াত 13। হে আল্লাহ, আমাদের এবং আমাদের সকল মুসলিম ভাইদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হে করুণাময়, তুমি প্রকাশ্য ও অপ্রকাশ্য ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। শত মানুষ হত্যাকারীর তওবা। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবেছেন শত মানুষ হত্যা করেও আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন? আসুন একটি চমৎকার ঘটনা শুনি। ইদানিং আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও কমেন্ট করছেন না। আমাকে ভিডিও বানাতে এবং আপনাদের নিয়মিত কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। চলুন দেরি না করে ঘটনায় যাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের মাঝে এমন এক ব্যক্তি ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপর অনুশোচনা করত নাজাতের পথের অনুসন্ধানে বাড়ি থেকে বের হয়ে লোকদের দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জানতে চাইল। তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, এখন আমার তওবা কবুল হওয়ার আশা আছে কি? পাদ্রী বলল, না। তখন সে রাগান্বিত হয়ে পাদ্রীকেও হত্যা করে 100 হত্যা পূরণ করল। পুনরায় সে দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী সম্পর্কে জিজ্ঞাসা করল। এবারও তাকে এক জ্ঞানীর খোঁজ দেওয়া হলো। সে তার কাছে এসে বলল যে সে 100 মানুষ খুন করেছে, সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে? সে বলল, হ্যাঁ আছে। তার ও তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সঙ্গে আল্লাহর ইবাদত করো, আর তোমার নিজ স্থানে ফিরে যাবে না, কেননা এ হলো স্থান গুনাহের স্থান। তারপর সে ব্যক্তি ওই দিকেই যেতে লাগল। পথিমধ্যে তার সামনে মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হল তার প্রাণ ও পাখি বের করার জন্য। রহমত ও আযাবের ফেরেশতারা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হল। রহমতের ফেরেশতা বললেন, এই ব্যক্তি তাওবা করতে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সঙ্গে আল্লাহর পথের দিকে এগিয়ে যাচ্ছিল। আর আযাবের ফেরেশতা বললেন, এই লোক তো এখনো কল্যাণকর কোনো কাজ করেনি, এই জন্যই সে শাস্তির উপযুক্ত। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতারা তার কাছে পুরো বিষয় খুলে বললেন এবং তাকে বিচারক মানলেন। তখন সে মানুষরূপী ফেরেশতা রায় দিলেন যে, তোমরা 2 স্থানের দূরত্ব মেপে দেখো, অর্থাৎ এই লোক যে স্থান থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব কতটুকু এবং সে যে দেশে যাচ্ছিল তার দূরত্ব কতটুকু। এই 2 স্থানের মধ্যে সে যার দিকে বেশি কাছাকাছি হবে সে তারই অন্তর্ভুক্ত হবে। অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে স্থানে সে যাওয়ার ইচ্ছা করেছিল সেই ভালো স্থানকে বেশি কাছাকাছি পাওয়া গেল। সুতরাং রহমতের ফেরেশতারা পাপী লোকটির আত্মা নিয়ে গেল। আরেক বর্ণনায় এটাও আছে যে সে ভালো গ্রামটার দিকে 1 বিঘত পরিমাণ আগানো, যার ফলে তাকে সেদিকেই বেশি ধরে নেওয়া হয়। অপর বর্ণনায় এসেছে আল্লাহ তাআলা ওহী করে দেন যে এদিক দিয়ে যেন দূরত্ব বেড়ে যায় আর ওই দিকটা যেন কাছে হয়, এবং বলেন এর মধ্যখানে মাপো, যার ফলে তারা মাত্র 1 বিঘত পরিমাণ এর দিকে অগ্রসর পায়, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। অবশ্যই তারও তওবার মাঝে কে প্রাচীর তৈরি করবে? যারা আজকে তওবা করতে চান তাদের গুনাহ কি এই ব্যক্তির চেয়েও বেশি বলে মনে করেন? তাহলে হতাশা কেন? আমার ভাই, বিষয়টি এর চেয়েও বড়। আপনি মহান আল্লাহর এই বাণীকে একটু গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ তাআলা বলেছেন, আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো প্রভুর ইবাদত করে না
এবং আল্লাহ যাকে হত্যা হারাম করেছেন তাকে হত্যা করে না শরীয়তসম্মত কারণ ছাড়া, এবং তারা ব্যভিচার করে না। আর যে ব্যক্তি এরূপ কাজ করবে তার জন্য শাস্তি অবধারিত। কিয়ামতের দিন তার শাস্তি বাড়তে থাকবে এবং সে তাতে অনন্তকাল থাকবে। কিন্তু যারা তওবা করবে এবং ঈমান আনবে আর নেক কাজ করবে, আল্লাহ তাদের পাপ সমূহকে নেক আমলে বদলে দেবেন, আর আল্লাহ বড়ই করুণাময়। একটু ভালোভাবে চিন্তা করে দেখুন কুরআনের এই আয়াতটির ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, তাদের পাপকে আল্লাহ সওয়াবে বদলে দেবেন। এতে আপনার কাছে মহান আল্লাহর অসীম অনুগ্রহের কথাই স্পষ্টভাবে ফুটে উঠবে। ওলামারা বলেন, পরিবর্তন দুইভাবে হতে পারে। এক, খারাপ গুণকে ভালো গুণে রূপান্তরিত করা, যেমন তাদের শিরকে ঈমানে বদলে দেয়া এবং ব্যভিচারকে পুত ও পবিত্রতায়, মিথ্যাকে সততায় এবং খেয়ানতকে আমানতদারিতায় রূপ দেয়া। দুই, তারা যে পাপ করেছে তা কিয়ামতের দিন সওয়াবে পরিণত করা। আপনি একটু ভালো করে পড়ুন, তাদের পাপকে সওয়াবে পরিবর্তন করে দেবেন। তিনি এ কথা বলেননি যে প্রত্যেক গুনাহের স্থান নেকিতে বদলে দেবেন, কেননা হতে পারে কম বা সমান অথবা বেশিতে রূপান্তরিত করে দেবেন। এটা নির্ভর করছে তাওবাকারীর নিষ্ঠা ও পুণ্যতার উপরে। আপনি কি এর চেয়েও উত্তম অনুগ্রহ আরও আছে বলে মনে করেন? আপনি মহান প্রভুর বাণীর উত্তম ব্যাখ্যা দেখুন নিম্নোক্ত হাদিসে। হযরত আব্দুর রহমান বিন জুবাইর হযরত আবু তালিব শাতবুল মামদুদ থেকে বর্ণনা করেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। অন্য বর্ণনায় এসেছে, একজন খুব বৃদ্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, যার চোখের পাতা তার চোখের সঙ্গে লেগে গেছে। তিনি রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বললেন, যদি কোনো লোক সব ধরনের গুনাহ করে থাকে, এমন কোনো পাপ নাই যা সে করেনি। অপর বর্ণনায় এসেছে যে সে সব পাপই করেছে। তার পাপ যদি দুনিয়াবাসীর উপরে বন্টন করে দেয়া হতো তাহলে তাদেরকে ধ্বংস করে দিত। এ থেকে কি তাওবা করার সুযোগ আছে? তিনি বললেন, আপনি কি ইসলাম গ্রহণ করেছেন? সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন, ভালো কাজ করবেন এবং মন্দ কাজ থেকে দূরে থাকবেন, তাহলে আল্লাহ আপনার জন্য সব পাপকে ভালো কাজে রূপান্তরিত করে দেবেন। সে বলল, আমার নাফরমানি ও কুকীর্তিসমূহ? তিনি বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, সে বারবার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছিল যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে যায়। এখানে তাওবাকারীর মনে প্রশ্ন জাগতে পারে যে, আমি ছিলাম পথভ্রষ্ট, নামাজ আদায় করতাম না, ইসলামের বাহিরে ছিলাম, আমি কিছু ভালো কাজও করেছি, এখন তাওবা করার পরে এগুলো কি ধরা হবে নাকি সব নষ্ট হয়ে যাবে? এর উত্তর হল, হযরত উরওয়া ইবনে জুবাইর থেকে বর্ণিত হাদিস হাকিম ইবনে হিজাম জানিয়েছেন যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি জাহিলিয়াতের যুগে দান খয়রাত, গোলাম মুক্ত করা, আত্মীয় রক্ষা করা ইত্যাদি সওয়াব ও কল্যাণকর কাজ করেছি, আমি কি এতে নেকি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইসলাম গ্রহণ করেছ, আগের কল্যাণকর কাজের বদলা তুমি খুব ভালোভাবেই পাবে। সুতরাং এসব পাপ ক্ষমায় পরিবর্তন করে দেয়া হবে এবং এসব জাহিলিয়াতের যুগের নেকি তওবার পরে ঠিক রাখা হবে। তাহলে আর কি বা বাকি থাকল? এবার আরেকটি আলোচনা শুনব এবং আলোচনা শেষের দিকে থাকছে বেদনাময় ভ্রমণ কাহিনী ও ফেরাউন ও তার স্ত্রী আসিয়াকে নিয়ে একটি ঘটনা। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর দৃঢ়তা। হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে দাঁড়িয়ে আছেন হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছেন, আমি তোমাকে আগুনে জ্বালিয়ে দেব। কিন্তু দৃঢ়তার মূর্ত প্রতীক হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি তোমাকে জান্নাত জাহান্নামের মালিক মনে করি না। তারা ছিলেন এমন নির্ভীক, অত্যাচারী বাদশার সামনে সত্য বলতে দ্বিধাবোধ করতেন না। বেদনাময় ভ্রমণ কাহিনী। মাওলানা জাফর আহমেদ থানেশ্বরী রহিমাহুল্লাহ স্বীয় কিতাব তারিখে কালাপানিতে লিখেছেন, আমাদের আলেমদের একটি কাফেলা ছিল। ইংরেজরা এ কাফেলাকে দিল্লি থেকে লাহোর পাঠায়। তারা শুধু তাদের হাত করা পরিয়ে দিয়েছিল, যার ফলে তারা সহজেই লাহোর পৌঁছেছেন। কিন্তু লাহোরের জেলখানার ইনচার্জ ছিল বড়ই কঠিন লোক। সে বলল, এ মৌলবীরা এত সহজে দিল্লি থেকে এখানে চলে এলো, আমি এদের আরাম বের করছি।
তারপর সে রেলগাড়ির কেবিনের চারপাশে 1-2 ইঞ্চি পরপর পেরেক লাগিয়ে দেয়। রেলগাড়ি চলার সময় ঝাঁকুনি হলে ওই পেরেকগুলো আমাদের শরীরে বিদ্ধ হতো। যখন গাড়ি বিভিন্ন জায়গায় বারবার ব্রেক করত, তখন ওই পেরেকগুলো বারবার শরীরের একই জায়গায় বিদ্ধ হতো। ফলে শরীর থেকে ঘামের সাথে রক্ত ঝরতে লাগলো। আমাদের লাহোর থেকে মুলতান পাঠানো হচ্ছিল। আমরা এই পুরো সফরে রাত দিন বসেই কাটাতাম। আমাদের প্রস্রাব পায়খানা সেখানেই হতো। আমাদের জন্য পানির কোনো ব্যবস্থা ছিল না, ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। আমাদের উপরে এই শাস্তির কারণ ছিল আমরা যেন তাদের কথা মেনে নিই। কিন্তু আমরা অনেক কষ্ট সহ্য করেছি, জুলুম সয়েছি, কিন্তু তারপরেও তাদের কথা মেনে নিতে পারিনি। দীর্ঘ 1 মাস সফর করে যখন আমরা মুলতান পৌঁছালাম, তখন সেখানকার হাকিম বলল, এদের আগামীকালই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক। আমাদের ফাঁসির কথা শুনে খুবই আনন্দিত হলাম। চেহারায় সজীবতা ফিরে এলো, কারণ সকল কষ্ট যন্ত্রণার অবসান ঘটবে। আমাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তখন আমাদের চেহারায় উজ্জ্বলতা দেখে একজন বলল, তোমাদের আজ এত খুশি মনে হচ্ছে কেন? আমাদের মধ্যে থেকে একজন বলল, আজ আমাদের ফাঁসি দেওয়া হবে, আর ফাঁসি দেওয়া হলে আমরা শাহাদত বরণ করতে পারব, তাই আমরা আজ এত খুশি। সে ভিতরে গিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালো। সে বলল, এরা সবাই ফাঁসি দেওয়া হবে শুনে অনেক খুশি। এরপর সে ফিরে এসে বলল, তোমরা ফাঁসির কথা শুনে খুশি হচ্ছ, কিন্তু আমরা তোমাদের ফাঁসি দেব না, বরং আগামীকাল তোমাদের কালা পানি পাঠিয়ে দেব। কালা পানি পৌঁছে হজরত জাফর আহমদ থানেশ্বরী রহিমাহুল্লাহ একটি কবিতা লিখলেন, যে বাড়ি ফিরতে চায় তাকে বন্দি করা হয়েছে, কি বা আর বলার আছে, মুক্তি পেতে পেতে আর মুক্তি হলো না। ধৈর্যের কঠিন মুহূর্তে তিনি বলেন, তারা আমাদেরকে কালা পানি পাঠিয়ে দেওয়ার পর আমরা আরও বেশি পরীক্ষার সম্মুখীন হলাম। সেখানে তারা আমাদের হাতে পায়ে বেরি পরিয়ে আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের সামনে ডেকে এনে তাদের বলল, তোমরা এদের সবাইকে বলে দাও, যদি এরা আমাদের কথা মেনে নেয় তাহলে এদের সবাইকে তোমাদের সাথে পাঠিয়ে দেব। এখন আমাদের স্ত্রী, কন্যা ও পুত্র সবাই কাঁদতে লাগলেন। আমার এক শিশুপুত্র আমার বুকে লেগে বলতে লাগলো, আব্বু, তুমি একথা কেন তাদেরকে বলে দাও না? তুমি আমাদের সাথে আমাদের ঘরে ফিরে যাবে। তিনি বলেন, এই পরীক্ষার চেয়ে আর কোনো বড় পরীক্ষা আমার জন্য ছিল না। আমি আমার স্ত্রীকে ইশারা করে বলে দিলাম যে তুমি আমার এই ছেলেকে বলে দাও যে তোমার বাবার হায়াত থাকলে অবশ্যই সে আমাদের কাছে ফিরে আসবে, অন্যথায় কিয়ামতের দিন হাউজে কাউসারের প্রাঙ্গণে আবার দেখা হবে। আমি সালাম জানাই ওই সকল আলেমদের প্রতি, আমি শ্রদ্ধা জানাই তাদের অবিচলতার প্রতি, যারা অসহনীয় কুরবানির মাধ্যমে দ্বীনের হেফাজত করতে ভূমিকা রেখেছিলেন। তারা কত কষ্ট সহ্য করে দ্বীনকে আমাদের কাছে অক্ষতভাবে পৌঁছে দিয়ে গেছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন।